গত কিছুদিন আগে আমাদের পীর পরিবারের একজন সন্তান নওশাদ সিদ্দিকী, তিনি একটা আইএসএফ দলের চেয়ারম্যান, তিনিও যখন ভাঙড়ের বিভিন্ন রকম দাবি দাবা নিয়ে সিএম ম্যাডামের কাছে গেলেন, সেখানে কম বেশি প্রায় আধ ঘন্টা ৪৫ মিনিট সেখানে কথাবার্তা হয়েছে। তিনি যখন ফিরে আসলেন, ঘোষণা হলো কি সৌজন্য সাক্ষাৎ। গতকালকে হুমায়ুন কবিরের সাথে আমাদের নওশাদ সিদ্দিকী ভাই যখন মিট করলেন, কথাবার্তা বললেন, তখন হচ্ছে সৌজন্য সাক্ষাৎ। আজকে আমার রাজ্যের সিএম যখন ফুরফুরা দরবার শরীফে আসলেন, কারণ ম্যাক্সিমাম পীর সাহেব পীর জাদারা কোনো রাজনীতি করেন না, কোনো দলের হয়ে কথা বলেন না, তিনারা ধর্মগুরু, ধর্ম নিয়ে থাকেন, ধর্মীয় আচরণ নিয়ে থাকেন। আজকে তিনাদের কাছে যখন আসছে, সেখানে তকমা লাগানো হচ্ছে কি এনারা সব টিএমসি হয়ে গেছে, তৃণমূলের পাচাটা হয়ে গেছে, নানান রকমভাবে আক্রমণ চালিয়ে যাচ্ছে। আমি তো মনে করি এটা টোটাল আপনারা মূর্খমির পরিচয় আপনারা দিচ্ছেন। আমরা ইয়ং জেনারেশন, আমরা আর টুকরো টুকরো চাই না, ফুরফুরা দরবার শরীফের মধ্যে আমরা দলাদলি চাই না। এজন্যই আমরা একত্রিত হয়ে এক নায়কতন্ত্রটাকে ধ্বংস করে আমরা গণতন্ত্রে নিয়ে আসার আমরা ব্যবস্থা নিয়েছি। অবশ্যই এবারের বিরুদ্ধে দাঁড়িয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্ব লাগাবে বলে আমার মনে হয় না। তবে যারা যে ব্যক্তিটা বলছেন, তারা তিনারই তো দরকার ছিল ফান্ডে নেবে গিয়ে প্রার্থী হয়ে নওশাদের বিরুদ্ধে। একটা বিল্ডিং 3 বার উদ্বোধন হয়েছে, মানে কতটা তিনাকে অন্ধকারের মধ্যে রাখা হয়েছিল, মানে একটা মুরগিকে কবার কাটবে। যিনারা বলছেন বা যিনি বলছেন যে ঠাকুর পরিবারের মতো ফুরফুরা শরীফটাকেও টুকরো টুকরো করবে, আপনারা তেনাকে প্রশ্ন করুন যে বিগত দিন ফুরফুরা দরবার শরীফটাকে তিনারাই টুকরো টুকরো করে দিয়েছেন, পীর পরিবারটাকে তিনারাই টুকরো টুকরো করে দিয়েছে বিভিন্ন রকমভাবে। রাস্তাকে কেন্দ্র করে বলুন, পানিকে কেন্দ্র করে বলুন, আজকে চারিদিকে ঠিকমতো উন্নয়নটা ঠিকমতো করতে দিচ্ছে না। অথচ আমরা খবর পাচ্ছি কোটি কোটি টাকা বরাদ্দ হচ্ছে। আমরা এই অন্যের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছি, অবশ্যই আমরা টোটালটাই আমরা জানিয়েছি। তিনি আশ্বাস দিয়ে গেছেন যে পীর সাহেব আমরা অবশ্যই আমরা তদন্ত করছি, তদন্ত টিম তৈরি করে আমরা এর বিরুদ্ধে আমরা ফুরফুরা দরবার শরীফের সেকেন্ড বয়োজ্যেষ্ঠ পীর জনাব পীর আল্লামা আব্দুল্লাহিল মারুফ সিদ্দিকী হুজুরের কাছে গেছেন। তিনি তো অবাক যে আপনি বেঁচে আছেন, আমার কাছে মেসেজ এসছে আপনি মারা গেছেন, গত হয়ে গেছেন। তাহলে এভাবে ফুরফুরা দরবার শরীফটাকে টোটাল পীর পরিবার শুধু না, টোটাল ফুরফুরা দরবার শরীফটাকে আজকে আমার রাজ্যের সিএম ম্যাডামের কাছে পুরো টোটাল অন্ধকারে রেখে দেওয়া হয়েছিল। যার পাতে এখন সুরা কম পড়ছে, এখন সেই চিৎকার করছে, সেই বলে বেড়াচ্ছে, তারাই অন্ধকারে রেখে দিয়েছিল। মুখ্যমন্ত্রীর সঙ্গে ইফতার মাহফিলে যাওয়ার পরই একটা সমালোচনা চলছে এবং রাজনৈতিকভাবে বলুন আর সামাজিকভাবে বলুন সমালোচনা চলছে। আপনারা এর পরিপ্রেক্ষিতে কি বলুন? মুখ্যমন্ত্রীর সঙ্গে আপনারা বসার পরেই এতদিন প্রতিবাদ করেছেন, আবার মুখ্যমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন, এরকম একটা সমালোচনা চলছে। দেখে সব থেকে বড় জিনিস হচ্ছে যে সমস্ত মানুষরা গত পরশুদিন থেকে দেখছি আজ পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় যেভাবে ফুরফুরা দরবার শরীফের পীর পরিবারের ওপরে, পীর জাদাদের উপরে, পীর সাহেবদের উপরে আক্রমণ সানিয়ে যাচ্ছেন, আমি তো মনে করি এনারা টোটালি মূর্খ, অজ্ঞ, এনারা জাহেল বলে আমি মনে করি। কারণ সব থেকে বড় জিনিস হচ্ছে আগে আমাদের জানতে হবে মুখ্যমন্ত্রীর চেয়ারটা কোন ব্যক্তির চেয়ার, সেখানে তিনি যে বসছেন সেখানে কে বসছেন। মুখ্যমন্ত্রীর চেয়ারটা হচ্ছে নিরপেক্ষ মানুষের চেয়ার। তিনি যখন যেই দলেরই হোক না কেন, যেই ধর্মেরই হোক না কেন, ওই চেয়ারে যখনই বসবেন ওই চেয়ারটার ইজ্জত তিনাকে রাখতে হবে। এবং ওই চেয়ারে যখনই বসছেন তিনি কোনো পার্টিকুলার কোনো ধর্মের মুখ্যমন্ত্রী না, তিনি কোনো দলের মুখ্যমন্ত্রী না। তিনি ওই জায়গায় যখনই বসছেন তিনাকে প্রত্যেকটা ধর্মের মানুষদের, প্রত্যেকটা দলের মানুষদেরকে সমান নজরে দেখতে হবে। আজকে মুখ্যমন্ত্রী তিনি কি করেছেন, বিভিন্ন ধর্মীয় স্থানে গেছেন, সেখানে কোনো রকম কটু কথা নাই, তাদেরকে বললেন না যে ওনারা পাঁচাটা দালাল আখ্যায়িত করলেন না। আজকে তেনারা গিয়ে বললেন না সেই যে সমাজে যাচ্ছেন, যে মন্দিরে যাচ্ছেন, যে গির্জায় যাচ্ছেন, সেখানে গিয়ে বললেন না যে পাদ্রীগুলোর মধ্যে ফাটল ধরে গেল, সেই সমাজটার মধ্যে ফাটল ধরে গেল, এটা বললেন না। কিন্তু আজকে আমার রাজ্যের সিএম মুখ্যমন্ত্রী যখন ফুরফুরা দরবার শরীফে আসলেন, এখানে তিনি কোনো রাজনীতি করার জন্য আসলেন না, তিনি আসলেন এখানে তিনি কোনো নেতা কর্মীদের না, তিনি একা প্রশাসনকে সাথে করে নিয়ে ফুরফুরা দরবার শরীফে আসলেন। তিনি একটাই মেসেজ দিয়েছিলেন যে আমাকে বিগত দিনে ধোঁয়াশার মধ্যে রেখে দেওয়া হয়েছে, অন্ধকারের মধ্যে রেখে দেওয়া হয়েছে। আজকে আমি যখন ফুরফুরা দরবার শরীফ সম্পর্কে আমি জানতে পারলাম, আমি ছুটে আসলাম। এখান থেকে যখন আমাদের সিএম ম্যাডাম যখন
আপনার ইফতার মাহফিলটা করে যখন বাড়ি ফিরছিলেন, তখন আমাদের ফুরফুরা দরবার শরীফের সেকেন্ড বয়োজ্যেষ্ঠ পীর হুজুর কেবলার বাড়িতে যখন গেলেন, সেখানে সেখানে যাওয়ার পরে তিনি তো অবাক। তিনি বলেন, আপনি হায়াতে আছেন, আপনি বেঁচে আছেন, আমার কাছে তো মেসেজ আসছে আপনি মারা গেছেন। কার কাছে গেছিলেন? আমাদের বর্তমান ফুরফুরা দরবার শরীফের সেকেন্ড বয়োজ্যেষ্ঠ পীর জনাব পীর আল্লামা আব্দুল্লাহিল মারুফ সিদ্দিকী হুজুরের কাছে গেছেন। তিনি তো অবাক যে আপনি বেঁচে আছেন, আমার কাছে মেসেজ এসছে আপনি মারা গেছেন, গত হয়ে গেছেন। তাহলে এভাবে ফুরফুরা দরবার শরীফটাকে, টোটাল পীর পরিবার শুধু না, টোটাল ফুরফুরা দরবার শরীফটাকে আজকে আমার রাজ্যের সিএম ম্যাডামের কাছে পুরো টোটাল অন্ধকারে রেখে দেওয়া হয়েছিল। কারা তিন- রেখেছিল? কে রেখেছিল? নিশ্চয়ই আপনারা জানেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা চিল্লাচ্ছে, যার পাতে এখন সুর কম পড়ছে, এখন সেই চিৎকার করছে, সেই বলে বেড়াচ্ছে, তারাই অন্ধকারে রেখে দিয়েছিল। আজকে তিনি যখন ফুরফুরা শরীফ এসেছেন আমার রাজ্যের সিএম ম্যাডাম হিসাবে, মুখ্যমন্ত্রী হিসাবে, তিনি যখন আসলেন আমাদের পীর পরিবারের সাথে কথা বলার জন্য, ফুরফুরা দাবি দাবাকে কেন্দ্র করে তিনি যখন আসলেন, তিনি এখানে বসলেন, আমাদের সঙ্গে কথাবার্তা বললেন। কারণ সেখানে এমনিতেও সময় ছিল খুব সীমিত। কারণ আমি আমার কথা বলছি, আমারও বেশ কিছু দাবি দাবা আমার সেখানে ছিল। আমি যখন প্রকাশ করতে পারলাম না, দুটো দাবি দাবা তুললাম, তোলার পরে সঙ্গে সঙ্গে আমি দেখছি সমস্ত দাবি দাবা যখন করতে পারছি না, আমি একটা দাবি দাবার লিস্ট তুলে দিলাম। আচ্ছা, লিখিত কিছু দিয়েছেন আপনারা? অবশ্যই আমরা লিখিত, বিভিন্ন রকমভাবে আমরা লিখিত দিয়েছি আমাদের সিএম ম্যাডামের কাছে। এখানে উনি আসার পরে এক শ্রেণীর মানুষ তানারা পীর পরিবারের উপরে আক্রমণ সানিয়ে যাচ্ছে। ওনারা টিএমসি পার্টির দালাল হয়ে গেছে, টিএমসি পার্টির পা চাটা হয়ে গেছে, নানান রকমভাবে আক্রমণ সানিয়ে যাচ্ছে। আমি ওই সমস্ত ব্যক্তিদের কাছে প্রশ্ন করতে চাই, আপনাদের মাধ্যম দিয়ে, যখন অন্য অন্য মানে আপনার দলের নেতাকর্মীরা, সিপিএম বলুন, কংগ্রেস বলুন, বিজেপি বলুন, বিভিন্ন দলের কর্মীরা যখন মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে যখন তাদের দাবি দাবা নিয়ে যখন বসে ঘন্টার পর ঘন্টা, তখন আপনারা বলেন সৌজন্য সাক্ষাৎ হয়েছিল। গত কিছুদিন আগে আচ্ছা, একসময় তো আপনারা মুখ্যমন্ত্রীর প্রচুর সমালোচনা করেছিলেন এবং বিরোধিতাও করেছিলেন। শুধু সেই কারণে তো বলতে পারেন। শুধু মুখ্যমন্ত্রী বলে না, আমার রাজ্যে, আমার দেশে যে অন্যায়, যে অরাজকতা চলছে, আমরা প্রত্যেকটা পদক্ষেপে আমরা প্রতিবাদ করেছি। আপনি আমার রাজ্যের, আমার দেশের প্রধানমন্ত্রী থেকে নিয়ে, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে নিয়ে, যোগী আদিত্যনাথকে কেন্দ্র করে, আসামের মুখ্যমন্ত্রী থেকে কেন্দ্র করে, বাংলাদেশের যে অন্যায় অরাজকতা হয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী থেকে নিয়ে আমার রাজ্যের যে সমস্ত অন্যায় অরাজকতা হচ্ছে, প্রত্যেকটা পদক্ষেপে আমরা অন্যায়ের প্রতিবাদ করেছি। কারণ আপনারা দেখেছেন বিগত দিনে কোটি কোটি টাকা ফুরফুরা দরবার শরীফে অনুদান হিসাবে দেওয়া হচ্ছে। আপনারা নিজেরা মিডিয়া আপনারা তদন্ত করে দেখুন তো, সেই টাকাগুলো ঠিকমতো কাজে রূপান্তরিত করা হয়েছে কিনা। আপনারা দেখুন, আজকে মেহমানখানা 5 বছর রেডি হয়ে পড়ে আছে। আজকে ফুরফুরা দরবার শরীফে আপনার ফুরফুরা ফাতিয়া সিনিয়র টাইটেল মাদ্রাসার 5তলা বিল্ডিং 5 বছর তৈরি হয়ে পড়ে আছে তালা মারা অবস্থায়। আপনার আলিয়া ক্যাম্পাসটা সেখানেও কম বেশি 4 বছর তৈরি হয়ে তালা মারা অবস্থায় পড়ে আছে। আজকে বিভিন্ন রকম ফুরফুরা শরীফে বিল্ডিং হয়ে পড়ে আছে, এখনো পর্যন্ত উদ্বোধন হয়নি। তাহলে আপনারা বলুন, এর বিরুদ্ধে প্রতিবাদ করা দরকার আছে না নাই? আজকে বিভিন্ন রকমভাবে রাস্তাকে কেন্দ্র করে বলুন, পানিকে কেন্দ্র করে বলুন, আজকে চারিদিকে ঠিকমতো উন্নয়নটা ঠিকমতো করতে দিচ্ছে না। অথচ আমরা খবর পাচ্ছি কোটি কোটি টাকা বরাদ্দ হচ্ছে। আমরা এই অন্যের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছি। সেসব কি জানিয়েছেন মুখ্যমন্ত্রী? অবশ্যই আমরা টোটালটাই আমরা জানিয়েছি। তিনি আশ্বাস দিয়ে গেছেন যে পীর সাহেব, আমরা অবশ্যই আমরা তদন্ত করছি, তদন্ত টিম তৈরি করব, করে আমরা এর বিরুদ্ধে আমরা স্টেপ নেব। যারা আমাদেরকে অন্ধকারের মধ্যে রেখেছিল, যারা মানে কাজ করার নাম করে কাজ করেনি, তাদের বিরুদ্ধে আমরা স্টেপ নেব। কারণ গতকালকে আমরা যেটা শুনলাম, সিনিয়র মাদ্রাসা যে 5তলা যে বিল্ডিংটা তৈরি হয়েছে, এই বিল্ডিংটা গত পরশু দিনে মুখ্যমন্ত্রী তিনি কি করলেন, উদ্বোধন করলেন। কিন্তু এর আগেও 2বার উদ্বোধন হয়ে গেছে। একটা বিল্ডিং 3বার উদ্বোধন হয়েছে। মানে কতটা তিনাকে অন্ধকারের মধ্যে রাখা হয়েছিল। মানে একটা মুরগিকে কবার কাটবে, একটা মুরগিকে কবার জবাই করবে, একবারই জবাই করবে তো। কিন্তু একটা বিল্ডিংকে 3বার ওপেনিং হয়েছে, তার মানেটা কি? তাহলে তিনাকে কতটা অন্ধকারের মধ্যে রাখা হয়েছিল। আমরা এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছি। তবে হ্যাঁ, শুধু প্রতিবাদ করে আমরা থেমে যাইনি। আগামী দিনও আমরা যেমন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি, আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব। এখানে আমাদের কেউ আমাদের মুখটা বন্ধ করতে পারবে না। আপনারা যে প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রীকে, উনি যদি না পূরণ করেন, আপনারা কি আবার নবান্নে গিয়ে দেখা করবেন? অবশ্যই তিনি যে আমাদের কাছে কথা দিয়ে গেছেন, যদি তিনি আমাদের দাবি দাবাগুলো ঠিকমতো পূরণ না করেন, তাহলে আমরা আবার রাস্তায় নামবো।
আমরা আবার মুখ্যমন্ত্রীর কাছে যাব, একবার, দুবার, তিনবার, যদি দাবি দাবা না পূরণ হয় আবার প্রতিবাদ করব। আজকে অনেকে বলছেন মূর্খামি পরিচয় দিচ্ছে যারা সোশ্যাল মিডিয়ায় দিচ্ছে, কিন্তু আপনার বাড়ির একজন ব্যক্তি তিনি অভিযোগ করছেন যে আপনাদের পীর সাহেবদের বাড়ি থেকেই কোনো একজনকে প্রার্থী করা হতে পারে, তার উদ্দেশ্য বা তার কথার উদ্দেশ্য কোনো একজন নির্দিষ্ট করে, তিনিও মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ছিলেন। এই বিষয়টা কিভাবে দেখবেন আপনি? দেখেন, সব কে প্রার্থী হবে, কে কোন দল করবে, এটা তার ব্যক্তিগত ব্যাপার, এটা তার ব্যক্তিগত ব্যাপার। তবে এটুকু আমি বলবো যে আমার পীর পরিবারের সন্তান পীর পরিবারের বিরুদ্ধে দাঁড়িয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্ব লাগাবে বলে আমার মনে হয় না। তবে যারা যে ব্যক্তিটা বলছেন, তারা তেনারই তো দরকার ছিল ফান্ডে নেবে গিয়ে প্রার্থী হয়ে নওশাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়া। না, আমার পরিবার থেকে এই মুহূর্তে কেউ রাজনীতিতে নামছে না, তবে আমিও নামছি না। প্রয়োজন হলে যেমন প্রতিবাদ করেছি, আগামী দিনেও প্রতিবাদ চালিয়ে যাব। আমি আমার সমাজের জন্য, আমি আমার দেশের জন্য, আমি ফুরফুরা দরবার শরীফের ইজ্জত রক্ষার জন্য যেমন প্রতিবাদ করেছি, করে যাব। তবে কিছু কিছু মানুষ আজকে তেনারা বলছেন যে আপনারা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আপনারা আন্দোলন করেছেন, 2 মাস ধরে আপনার তাঁবু খাটিয়ে আপনারা মুখ্যমন্ত্রীকে গালিগালাজ করলেন, তেনার বিরুদ্ধে প্রতিবাদ করলেন, আপনার ফুরফুরা দরবার শরীফের ভাবভঙ্গিমা সম্মান মানে নষ্ট করেছে পুলিশ প্রশাসনেরা এসে, আবার সেই স্টেজে আপনি গেলেন কেন? কিছু কিছু মানুষ দাবি তুলছে। আমি সেখানে গেছি একমাত্র আমি আমার ব্যক্তিগত স্বার্থের জন্য না, আমি সেখানে গেছি ফুরফুরা দরবার শরীফের যে অন্যায় অরাজকতা হয়েছে এ বিষয়ে মুখ্যমন্ত্রীকে বলার জন্য গেছি, এবং ফুরফুরা দরবার শরীফ সহ আমি আমার রাজ্যের বিভিন্ন দাবি দাবা নিয়ে সেখানে গেছি। কারণ তিনি আমাদের কাছে এসছেন, তিনি আমাদের কাছে এসছেন, আমার বাড়িতে আসছেন। তবে তেনাদের জন্য আমাদের দরওয়াজা সবসময় খোলা আছে, তেনারা আসবেন, আমরা তেনাদের কোলে টেনে নেবো। সেই শুধু তৃণমূল বলে না, কংগ্রেস থেকেও তো এসেছিল সেদিন সকালে। সেই দিন যেদিন মুখ্যমন্ত্রী ফুরফুরা শরীফ এসেছিলেন সেদিন সকালবেলায় আমাদের কংগ্রেসের প্রদেশ কংগ্রেসের সভাপতি আমাদের রাজ্যের তিনি এসেছিলেন, এবং আসাম থেকে আসামের কাশ্মীরের এমএলএ সাহেব এসেছিলেন, আরও অনেকে সব এসেছিলেন। তা আমাদের কাছে প্রত্যেকটা দলের নেতাকর্মীরা আসতে পারে, এই অধিকার তেনাদের দেওয়া আছে। একটা বিষয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সৌজন্য সাক্ষাৎ করেছেন ফুরফুরা পীরজাদাদের সঙ্গে, কিন্তু যারা দায়িত্বে ছিলেন মানে মূল মুখ যারা ছিল সেই পীরজাদাদের, তাদেরকে আবার দেখা গেল পরের দিন ইফতার বাড়িতে পার্ক সার্কাসে দেখা গেল তাদের। এই জায়গায় তো স্বাভাবিকভাবেই সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন উঠবে যে তারা কি মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠতা পাওয়ার চেষ্টা করছে, বা এই উদ্দেশ্যটা যে রাজনৈতিকরণের জন্য নয়, এটাকে আপনি কি উড়িয়ে দিতে পারেন? অবশ্যই এটা এখনও বলবো যে এটা রাজনীতির ফায়দার জন্য না, তিনি যে গেছেন এটা তেনার ব্যক্তিগত ব্যাপার। তবে কলকাতায় যে ইফতার মাহফিলটা হয়েছে তিনাকে আমন্ত্রণ জানিয়েছেন, কারণ দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করতেই হবে। তবে যাচাই বাছাই করে যাওয়াটা দরকার ছিল, তবে তিনি গেছেন। অবশ্যই আমি এটাকে খেলো করতে পারবো না, তিনি গেছেন, মুখ্যমন্ত্রীর পাশে গিয়ে বসেছেন, ইফতার করেছেন, তিনিও গেছেন সমাজের কিছু দাবি দাবা নিয়ে, সেখানেও গেছেন, এখানে পূরণ করতে পারেননি, সেখানে গিয়ে আবার দাবি দাবা করেছেন। আরেকটা বিষয় প্রশ্ন উঠছে, ঠাকুর বাড়িতে যেরকম একটা ফাটল ধরানোর কথা উঠছে যেটা বনগায়, এবার সেটাও কি আপনাদের পরিবার তো বৃহৎ পরিবার, সেখানেও কি কোনো রকম ভাবে একটা ফাটল ধরানোর চেষ্টা হচ্ছে? দেখেন, নতুন করে আমার দরবারে নতুন করে পীর পরিবারের মধ্যে ফাটল ধরাবার পরিকল্পনা চলছে, কিন্তু কামিয়াবি আগামী দিন হবে না। কিন্তু বিগত দিনে ফুরফুরা পীর পরিবারের মধ্যে ফাটল অলরেডি ধরিয়ে দিয়েছে। যিনারা বলছেন বা যিনি বলছেন যে ঠাকুর পরিবারের মতো ফুরফুরা শরীফটাকেও টুকরো টুকরো করবে, আপনারা তেনাকে প্রশ্ন করুন যে বিগত দিন ফুরফুরা দরবার শরীফটাকে তেনারাই টুকরো টুকরো করে দিয়েছেন, পীর পরিবারটাকে তেনারাই টুকরো টুকরো করে দিয়েছেন। তবে আমরা ইয়ং জেনারেশন, আমরা আর টুকরো টুকরো চাই না, ফুরফুরা দরবার শরীফের মধ্যে আমরা দলাদলি চাই না। এজন্যই আমরা একত্রিত হয়ে এক নায়কতন্ত্রটাকে ধ্বংস করে আমরা গণতন্ত্রে নিয়ে আসার আমরা ব্যবস্থা নিয়েছি। এতদিন তাহলে একনায়কতন্ত্র চলছিল? অবশ্যই। আচ্ছা, অনেকে প্রশ্ন করছেন যে ফুরফুরা শরীফকে আগে একটি পশ্চিমবাংলা নয় গোটা ভারতবর্ষের অন্যতম একটি ধর্মীয় স্থান, সেখানে কিন্তু এখন ফুরফুরা শরীফকে ধর্মীয় স্থান নয় মানে রাজনৈতিক আকারে দেখা হচ্ছে, মানে এটাকে আপনি কিরম ভাবে নিচ্ছেন? যারা ফুরফুরা দরবার শরীফটাকে
ধর্মীয় স্থান না ভেবে রাজনৈতিক মহল ভাবছেন বা রাজনৈতিক মানে পার্টি অফিস ভাবছেন বা রাজনৈতিক কেন্দ্র ভাবছেন, ভুল ভাবছেন। দাদা পীর রহমতুল্লাহ আলাইহে তিনি ছিলেন যুগ সংস্কারক। তিনি শুধু ধর্মীয় আচার আচরণ প্রচার করে তিনি যুগ সংস্কারক হননি। তিনি টোটাল জাহিরি বাতিনি সমস্ত দিকটা তিনি প্রসার করে তিনি আজকের যুগের সংস্কারক হয়েছেন। তিনি ছিলেন, কিন্তু এখনকার যে প্রজন্ম, চতুর্থ প্রজন্ম, তিনার আদর্শ, তিনার নীতি আজও পর্যন্ত আমরা মেনে আসছি। তারা তো নিজেরা নিজেদের উপরে কাদা ছোঁড়াছুড়ি করছে। দেখেন, যারা নিজেরা নিজেদের উপরে কাদা ছোড়াছুড়ি করছে এটা তারা ভুল করছে আমি মনে করি। তবে নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি না করে যেভাবে আমরা চাইছি ফুরফুরা দরবার শরীফে একজন পীর সাহেব শুধু না, একজন মুখ্য নির্দেশক শুধু না, একজনই অন্য টোটাল ফুরফুরা দরবার শরীফে আরও বয়োজ্যেষ্ঠ হুজুর কেবলারা আছেন, পীর সাহেবরা আছেন, পীর জাদারা আছেন, সকলে স্বয়ংসম্পূর্ণ। অতএব সকলে মিলে ঝুলে যে কাজটা হবে সকলে আলোচনা করে ফুরফুরা দরবার শরীফের উন্নয়ন হোক, ফুরফুরা দরবার শরীফটাকে আগিয়ে নিয়ে যাওয়া হোক, এদিকে আমরা চেষ্টা করছি। এই দরবার থেকে ফুরফুরার পীর সাহেব কোনো কমিটি নেই কেন? কোনো একটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কোনো একটা কমিটির মাধ্যমে বেরিয়ে আসছে না কেন? এটা কি আপনাদের দুর্বলতা নয়? বিগত দিনে কমিটি করা হয়েছে, আমি আপনাদের আগেই বললাম যে বিগত দিনে কমিটি আমাদের ছিল, কমিটি গঠন করা হয়েছে, কিন্তু টোটাল বিগত দিনে যা টুকরো টুকরো করে দিয়েছে, নতুন করে আর টুকরো টুকরো ফুরফুরা দরবার শরীফকে করতে পারবে না, আমরা হতে দেবো না। যারই কারণে আমরা টোটাল ইয়ং জেনারেশন আমরা মুরব্বী হুজুরদের সাথে করে নিয়ে আমরা একত্রিত হয়ে আমরা কাজ করছি বা আগামীতেও করতে চাই। আগামীতে কোনো কমিটির পরিকল্পনা রয়েছে? ইনশাল্লাহ আছে আমাদের। আগামী দিন ফুরফুরা দরবার শরীফের সার্বিক উন্নয়নের স্বার্থে এবং দরবার শরীফের ভাব মূর্তি মানে ইজ্জত রক্ষার স্বার্থে আমরা আগামী দিন আমরা কমিটির পরিকল্পনা নিয়েছি। আচ্ছা, আগামী দিনে কি নওশাদ সিদ্দিকীর মতন সাবির সিদ্দিকীও কি রাজনীতি ময়দানে দেখা যাবে? দেখেন, আমি রাজনীতি করি না, তবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি, তবে ইচ্ছা নাই। তবে যে পরিস্থিতি যে অবস্থা দেখছি সমাজকে বাঁচাবার জন্য, জাতিকে বাঁচাবার জন্য, দেশকে বাঁচাবার জন্য, হিন্দু মুসলমানের একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা রক্ষার স্বার্থে ডাইরেক্ট প্ল্যাটফর্মে না হলেও আস্তে আস্তে নামতে বাধ্য হব। একটা বিষয় হচ্ছে নওশাদ সিদ্দিকীর অনুগামীরা পীরজাদাদের সমালোচনা করছে। নওশাদ সিদ্দিকীর অনুগামীরা বলছেন মেরুদণ্ড একমাত্র নওশাদ সিদ্দিকীর সোজা আছে, বাকি পীরজাদাদের মেরুদণ্ড সোজা নেই, যেটা আমরা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন কমেন্ট দেখতে পাচ্ছি। এই জন্যই চিহ্নিত করতে পারছি তাদের প্রোফাইল পিকচার নওশাদ সিদ্দিকীর ছবি আছে বা আইএসএফ এর বিভিন্ন পোস্ট করা আছে। বুঝে মেরুদণ্ড একমাত্র পীরজাদা নওশাদ সিদ্দিকীর সোজা আছে, বাকিদের কি মেরুদণ্ড সোজা নেই? দেখেন, সব থেকে বড়, নিশ্চয়ই আপনিও দেখতে পাচ্ছেন, আপনি দেখেছেন জি নিশ্চয়ই, জি অবশ্যই, দেখেছেন তো? সব থেকে বড় জিনিস হচ্ছে আপনি আমাকে ভালোবাসেন। যখন আমার বিরুদ্ধে একজন দূরে সরে যাবে সেই মানুষটাকে আপনি খারাপ নজরে দেখবেন, কিন্তু সেই মানুষটা কেন গেলেন, সেই মানুষটা কেন যাচ্ছেন, কিসের জন্য যাচ্ছেন, সেই বিষয়টাকে আমরা যাচাই করার দরকার ছিল, কিন্তু আমরা যাচাই করিনি। আজকে ফুরফুরা দরবার শরীফের পীর পরিবারদের বিরুদ্ধে একটা তকমা লাগানো হচ্ছে, তিনারা নাকি ওখানে গিয়ে হারাম খেয়েছেন, ইফতার খেয়েছেন, হারাম খেয়েছেন, কিছু কিছু মানুষ বলে বেড়াচ্ছে। আমি তিনাদের কাছে প্রশ্ন করতে চাই, তাহলে আপনারা যখন দেখছেন পীর সাহেবরা যাচ্ছে ইফতার মাহফিলে বা ইফতার দাওয়াতে ইফতারে, তখন আপনাদের পীর সাহেবদের কাছে এসে জিজ্ঞাসা করা দরকার ছিল যে আপনি এমনি এমনি যাচ্ছেন না সাথে করে কিছু নিয়ে যাচ্ছেন। তারা পকেটগুলো খালি করে নিয়ে যায়নি, আপনাদের শুধু ফুরফুরা উন্নয়নের কারণ আমরা ফুরফুরা দরবার শরীফের পীর পরিবারের আওলাদা যেনারা গিয়েছিলেন তেনারা কোনটা হারাম আর কোনটা হালাল তেনারা ভালো করে জানেন। একটা বিষয়, আপনারা কি শুধু ফুরফুরার উন্নয়ন চেয়েছেন নাকি সার্বিক বাংলার উন্নয়ন চেয়েছেন? ফুরফুরা দরবার সহ আমরা সার্বিক উন্নয়নটা চেয়েছি। বিশেষ করে আমার দাবি বিভিন্ন রকমের ছিল, তো আমাদের দুটো আমি করতে পেরেছি, বাকি আমরা লিখিত আকারে আমরা দাবি জানিয়েছি।